আমরা এই শর্ট ফরম্যাটে ক্রিকেটে দেখি টস জেতার পরে প্রত্যেকেই চেস করতে যায়, তো সেক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনো কিছু মনে হচ্ছে? যেটাই আসুক টস তো কারোর হাতে নয়, যাই হবে সেটা যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। দিনেশ দীপায়ন উইকেট কেমন দেখছো? খুব সুন্দর উইকেট, খুব দারুণ অ্যাটমসফিয়ার, প্রত্যেক বছরই ভালো করে, এবছরও ভালো আরও। এবং অ্যাটমসফিয়ার সঙ্গীত কাপ সিজন 4 যেভাবে অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, একবার থ্যাংক ইউ নিশ্চয়ই বলতে হবে শ্রী গণেশাই নম এন্টারপ্রাইজ এবং অরিন্দম দার জন্য। 100 বার অরিন্দম দা খেলার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, খুব ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করে এখানে, দারুণ। অনেক ধন্যবাদ দীপায়ন। এবার সময় মিষ্টি মুখ করানোর। বাংলার মিষ্টি, বাঙালির মিষ্টি, মিষ্টি ছাড়া বাংলা আর বাঙালির কথা ভাবা যায় না। আমি বাপ্পা দেবনাথ এবং গৌতম পাল দুজনকে এগিয়ে আসতে অনুরোধ করব। দুই ক্যাপ্টেনের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেবেন। বাংলার মিষ্টি, বাঙালির মিষ্টি বলা হয় সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে কলকাতার রসগোল্লা এর জুড়ি মেলা ভার। আর সঙ্গীত কাপের ট্র্যাডিশন, শুরুতেই আমরা দুই ক্যাপ্টেনের হাতে মিষ্টি তুলে দিলাম, মিষ্টির হাঁড়ি। এটা শুধুমাত্র দীপায়ন ক্যাপ্টেনের জন্য নয়, পুরো স্কোয়াড, টিম মেন্টার, টিম ওনার, সবার জন্য। আর মুন্না ধুলের জন্য নিশ্চয়ই আমরা বলবো মিষ্টিটা বাঁচিয়ে রাখতে হবে, কারণ পিচ থেকে আমরা ফেরার পরে সরাসরি তোমার টেন্টে আমরা পৌঁছবো, এ মিষ্টির ভাগ হবে। সো that's the news from the center for the third pre-quarter final of third day Songit Cup 2K25 season 4. PP Memorial on the toss and choose to bat fast. আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে। হ্যালো হ্যাঁ আমরা চলে আসো, খেলাটা স্টার্ট করো। মাঠের দায়িত্বে যিনি আছেন, কিছু জায়গায় একটু ওই কুকুর পটি করে গেছে, একটু কিছু করে সেগুলো একটু
হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চেক চেক চেক। হ্যাঁ, আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমরা হরিনাবি হাই স্কুল গ্রাউন্ড থেকে। সঙ্গীত কাপের তৃতীয় দিন এবং ইতিমধ্যেই আমরা গত ম্যাচে দ্বিতীয় দল হিসেবে পেয়ে গেছি জেএমকে স্পোর্টসকে, যারা সেমিফাইনালে নিজেদের জায়গাটা পাকা করবে। পরবর্তী পর্যায়ে আজকের দিনে আরও 3টে ম্যাচ রয়েছে এবং এই 3টে ম্যাচের মধ্যে ডিসাইড হবে কোন দল সেমিফাইনালে তৃতীয় দল হিসেবে নিজেদের জায়গা পাকা করবে আগামীকাল ফাইনাল ডে। তো এই মুহূর্তে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মাঠের মধ্যে পিপি মেমোরিয়াল হাওড়া এবং এভারগ্রিন আংশু 11 হুগলি পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা টস সমাপ্ত হয়েছে এবং টস পর্বে পিপি মেমোরিয়াল হাওড়া তারা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো সচরাচর আমরা দেখছিলাম টসে জিতে যে কোনো ক্যাপ্টেন, যে কোনো অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে এক্ষেত্রে একটু বিপরীত সিদ্ধান্ত। দেখতে হবে ক্যাপ্টেনের সিদ্ধান্তের মর্যাদা তার খেলোয়াড়েরা কতটা দেন, অথবা টিমের থিঙ্ক ট্যাঙ্ক তারা কি ভাবনা চিন্তা করেছে এবং সেই অনুযায়ী দল কিভাবে এগিয়ে যায় পরবর্তীতে। ইতিমধ্যে আমরা 2 প্রারম্ভিক ব্যাটারকে দেখতে পাচ্ছি, তারা মাঠের মধ্যে এগিয়ে এসেছেন। অন্যদিকে এভারগ্রিন আংশু 11 হুগলি তাদের খেলোয়াড়েরা শপথবদ্ধ হচ্ছেন এ ম্যাচে ভালো কিছু করে দেখানোর যে তাগিদ রয়েছে সে তাগিদ থেকেই প্রত্যেকেই এক জায়গায় একত্রিত হয়েছেন। এবং সায়নদাকে দেখতে পাচ্ছি আমরা অ্যাজ এ টিমের মেন্টর, পুরো টিমের সাথে আলোচনা করছেন এই মুহূর্তে। 2 দলের খেলোয়াড় তালিকার দিকে একবার নজর থাকুক। পিপি মেমোরিয়াল হাওড়া তাদের হয়ে মুন্না ধুল, রাজা আলী, সচিন কানোজিয়া, রবি বানারস, অনেকদিন পর বাংলার মাটিতে রবি বানারসকে দেখা যাবে, সত্যপাল, গুড্ডু, ওয়াইজ খান, ওয়াকার হায়দার, বিশাল সিং, রোহিত শর্মা এবং মনীষ রয়। 12 ম্যান হিসেবে থাকবেন সুমন গোপ। অন্যদিকে এভারগ্রিন আংশু 11 হুগলি তাদের হয়ে খেলবেন দীপায়ন, শঙ্কর হাঁসদা, পি বাবু, সৌরভ রয়, ছোটে, গৌরী সর্দার, বিতান আহির, হর্ষ গোগোল, দুবেজি, সচিন হাতাল, রাজু এবং 12 ম্যান হিসেবে নবীন। আমরা দেখতে পাচ্ছি মাঠের বাইরের ছবিটা এই মুহূর্তে 8 থেকে 80 প্রত্যেকেই মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, খুশি মনে দাঁড়িয়ে রয়েছেন। বয়সের ব্যবধান ঘুচে গেছে এই টুর্নামেন্টকে ঘিরে, প্রত্যেকেই চাইছেন প্রিয় ক্রিকেটের সাথে আগামী সময়গুলোকে কাটাতে। হাত নাড়িয়ে অনেকেই জানান দিচ্ছেন তাদের উপস্থিতির। কেউ বা নিজের প্রিয় খেলোয়াড়ের জন্য ক্যামেরার মোবাইলটা লেন্সটাকে আপাতত খুলে রেখেছেন, ফ্রেমবন্দি করতে চাইছেন মাঠের মুহূর্তগুলোকে। সত্যি রঙিন একটা পরিবেশ এবং জায়ান্ট স্ক্রিন আমাদের গ্যালারির সেই রঙিন পরিবেশটাকে তুলে ধরেছে। কেউ বা সুখ টানে ব্যস্ত রয়েছেন। ওদিকে ডাগআউটের দিকে নজর থাকবে। অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক প্ল্যানিং, সেসব নিয়েই ম্যাচ শুরু হবে। তবে আগামী 6টা ওভার বোলারদের বোলিং কেমনভাবে বোলাররা বোলিং করবেন, কেমন করে ব্যাটাররা ব্যাটিং করবেন সেসব দিকেও নজর থাকবে। মুন্না ধুল এবং রাজা আলী এসেছেন ব্যাটিং করার জন্য এবং যতই প্ল্যানিং থাকুক না কেন আমরা এই কথাটা বলে থাকি, পরিবেশ পরিস্থিতি কেমনটা তার উপর নির্ভর করেই ঠিক হবে যে আপনার প্ল্যানিংটা কি রয়েছে এবং আপনি কিভাবে খেলবেন। ম্যাচ শুরুর নির্দেশ আসবে। রাজা আলী থাকবেন স্ট্রাইকে, নন স্ট্রাইক এন্ডে থাকবেন মুন্না ধুল। 2 প্রারম্ভিক ব্যাটার, দুজনেই বড় শট খেলতে ভালোবাসেন। বিস্ফোরক ইনিংস উপহার দেওয়াটা দুজনেরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমা এবং সেই ভঙ্গিমাতেই আরও একবার এগিয়ে যাবেন কি সঙ্গীত কাপে সে প্রশ্নচিহ্নকে সামনে রেখেই চলুন এই ম্যাচের দিকে প্রত্যেকেই ফোকাস করব আমরা। প্রথম ওভার দুবে এসেছেন বোলিং করার জন্য। মাঠের বাইরের রঙিন ছবিটা তুলে ধরছেন আমাদের ক্যামেরা পার্সনসরা। তবে এবার নজর মাঠের দিকে। দ্য ফার্স্ট বল অফ দ্য ম্যাচ,
Dubeji with the new ball. Yorker length, সেখান থেকে সোজা ব্যাটে লং অফের দিকে ড্রাইভ, একটা রান। রাজা আলী নিজের ব্যক্তিগত রানের খাতাটি খুললেন। ছয় ওভার, কতটা রান যথেষ্ট হবে? লড়াই করার জন্য বোলারদের জন্য কতটা রান রাখতে হবে? মনের মধ্যে অনেক কিছুই ঘোরাফেরা করবে, ডাগ আউটেও অনেক প্রশ্ন রয়েছে। অন্ততপক্ষে 2 ওভার যেতে হবে এই ম্যাচের গতি প্রকৃতি বোঝার জন্য, যদিও শেষ পর্যন্ত নজর জমিয়ে রাখতে হবে এই ম্যাচের উপর। মুন্ডাধুল, যে কথাটা আমরা বারবার বলছিলাম, বিস্ফোরক ব্যাটিং করতে ভালোবাসেন এবং বিস্ফোরণটা স্ট্রাইকের প্রথম বলেই করে ফেললেন এ মাঠে। পা ধরতে চাইলে ক্ষমা করবেন না মুন্ডাধুল, পায়ের উপরে ছিল ফুলার লেন ডেলিভারি এবং সোজা ব্যাটের গর্জন মিড উইকেটের উপর দিয়ে বলকে ঠেলে দিল বাউন্ডারির ওপারে। ড্রোন ভিউ, রাজপুর, সোনারপুর, প্রিয় শহর এবং সে শহরকে ঘিরেই ক্রিকেটের এই আয়োজন। কেউ বা ড্রোন ভিউতে বারুইপুরকে খুঁজে নিতে চাইছেন, ওদিকে আবেদন ছিল একটা জোরালো আবেদন ছিল। অনফিল্ড আম্পায়ার লেগ বাইয়ের সংকেত, একটা রান। শুরুতে একটু এক্সাইটেড লাগছিল দুবেকে, তবে পরবর্তীতে আম্পায়ারের নির্দেশ ছিল বল যেভাবে বেরিয়ে যাচ্ছে, যে হাইট নিয়ে যাচ্ছে, তাতে করে অন্তত আঙ্গুল তোলার কোনো সম্ভাবনা নেই। মুন্ডাধুল শুরু করেছিলেন, তবে রাজা আলী জানালেন তিনিও রয়েছেন মাঠে, তার ব্যাটও সমানভাবে চলতে পারে। ক্যাচ ইট কল, ফিল্ডার দূরে এবং ফিল্ডারকে টপকে যাবে বল। বাউন্স অ্যালাউ করেছেন, বিপদ ডেকে এনেছেন। তো একদিকে যখন আমরা প্রত্যেকেই উপভোগ করছি সঙ্গীত কাপ, অন্যদিকে ইডেন গার্ডেন্স থেকে খবর আসছে 18তম সংস্করণ আরসিবি বনাম কেকেআর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে, তার জন্য প্রহর গুনছেন মানুষজন। ওদিকে আরো একবার রাজা আলীর চওড়া ব্যাট বলকে নিয়ে গেল কভার অঞ্চলের উপর দিয়ে 6 এর জন্য। চব্বিশ রানের ওভার। রাজা জানান দিলেন মেজাজটাই আসল রাজা, আর যে মেজাজে ব্যাটিংটা করছেন রাজা আলী, আগামীতে উইকেটটা না তুলতে পারলে চিন্তার ভাঁজটা আরো বেশি করে পড়বে বিপক্ষের অধিনায়ক এবং খেলোয়াড়দের কপালে। আমরা যে কথা বলছিলাম, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে ভিড়ের সংখ্যাটা বাড়ছে। একদিকে আইপিএল থাকবে, অন্যদিকে যখন সচক্ষে ক্রিকেটের এমন একটা আয়োজন দেখার সুযোগ রয়েছে, কিভাবে বা দূরে থাকা যায়? তো ইডেন থেকে দূরে যারা রয়েছেন তাদের জন্য আপাতত মোবাইলই থাকুক হাতে, আর লাইভ খেলা দেখার সুযোগটা সেটা হাতছাড়া করবেন না। চলছে সঙ্গীত কাপ। ধন্যবাদ শ্রী অরিন্দম ধর। শ্রী গণেশায়নম এন্টারপ্রাইজ তার কর্ণধার, অ্যাঞ্জেল কলকাতা, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ, সফলতা অর্জন। তো শুধুমাত্র টিম করাই নয়, তার সাথে সাথে একটা দুর্দান্ত টুর্নামেন্ট উপহার দেওয়া, এসবটাই করে দেখিয়েছেন।
আমরা ধন্যবাদ জানাই হরিনাবি স্পোর্টিং ক্লাব, তাদের সহযোগিতা যেভাবে পেয়েছি প্রথম বছর থেকে এই টুর্নামেন্ট, যে কারণেই এতটা স্মুথলি এগিয়ে গেছে টুর্নামেন্ট। সচিন হাতাল এসেছেন বোলিং করার জন্য দ্বিতীয় ওভারে। প্রথম বলটাই ওয়াইডের সংকেত। যে মেজাজের সাথে 22 গজে দাঁড়িয়ে রয়েছেন মুন্না এবং অপর প্রান্তে রাজা আলী, বোলারদেরও কোথাও যেন বুক কেঁপে উঠছে, আগ্রাসনটা বাধ্য করছে বাইরে বল রাখতে, এবং ভেতরে বল এলে তার রেজাল্ট, তার পরিণতি এটাই হচ্ছে বারবার। এই মুহূর্তে ব্যাট হাতে যে দমটা দেখাচ্ছেন রাজা আলী এবং মুন্না ধুল, সেটাই বিপক্ষ দলকে মাঠের মধ্যে জড়ো হতে বাধ্য করেছিল। প্ল্যানিং নতুন কিছু রয়েছে, দেখতে হবে সচিন হাতাল এই নতুন প্ল্যানিং এর সাথে কিভাবে এগিয়ে আসেন, কোথায় বল রাখেন, সফলতা আসে কিনা। পি বাবুকে খুব সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একটু মানসিক সংযোগ, তাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা। আপাতত দীর্ঘক্ষণ পর একটা ভালো বল দেখা গিয়েছে। যেভাবে গত ওভার থেকে পরপর বড় শট আসছে, সেখান থেকে ভালো বল খুঁজে বের করাটাই বোলারদের সব থেকে প্রথম দায়িত্ব, এবং এই জায়গায় কয়েকটা ভালো বল নিয়ে আসতে পারলে, কয়েকটা ডট বল নিয়ে আসতে পারলে হয়তো চাপের মুখে উইকেটটাও আসতে পারে। সামনে বল, এ জায়গায় বল আপনি রাখতে পারবেন না। এই বলের জন্য মুন্না একদম প্রস্তুত হয়ে এসেছে, ডাগআউট থেকে নয়, বাড়ি থেকেই। মুন্না ধুল এই ওভারে ব্যাট হাতে শাসন করছেন, দল পৌঁছে গেছে 37-এ। ওভার থেকে দুটো ছক্কা, 3টে বল হয়েছে, তো ওভারের 3 বল থেকে 2 ছক্কা অলরেডি চলে এসেছে। 13 রানের ওভার এখনো পর্যন্ত, আগের ওভারে 24 রান এসেছিল। ফুল টস বল, দ্য মাসলম্যান মুন্না ধুল, এক্ষেত্রে রেজাল্টটা যা হওয়ার সেটাই হয়েছে। এটা ভালো লাইন, মুন্না ব্যাট চালিয়েছিলেন, তবে ব্যাটের বলের মধ্যে কোনো সংযোগ হয়নি। প্রথম বল 6, দ্বিতীয় বল ডট, তৃতীয় বল 6, চতুর্থ বল 6, পঞ্চম বলটা ডট, সব মিলিয়ে 43 এই ওভার থেকে 19 এখনো পর্যন্ত। ফ্ল্যাট লাইটস ধীরে ধীরে অন হয়ে যাচ্ছে, সেই মায়াবী অনিন্দ্য সুন্দর পরিবেশ এই মাঠকে ঘিরে আমরা যেমন দেখতে পাচ্ছি, একই সাথে দর্শকেরা যেটা চান। প্রতিজ্ঞা ভবনের ব্যালকনিতে আপাতত বল পাঠানো হয়েছে, দর্শকেরা চান বড় শট দেখতে, এবং একদম ভরপুর এন্টারটেনমেন্ট দিয়ে চলেছেন রাজা আলী এবং মুন্না ধুল।
প্রথম ওভার থেকে 24 রান, দ্বিতীয় ওভার থেকে 25 রান। একদিকে মুন্নাধুল 30 অপরাজিত, অন্যদিকে রাজা আলী 17 অপরাজিত। সব মিলিয়ে 2 ওভারে 49, কোনো উইকেটের ক্ষয়ক্ষতি হয়নি পিপি মেমোরিয়াল হাওড়া দলের। পরবর্তীতে কমেন্ট্রি বক্সে একটা ছোট্ট রদবদল, আমন্ত্রণ জানাবো আফাফুলকে। थैंक यू सुमंत दा। 2 ओवर 49, कोई विकेट नहीं। बॉलिंग के लिए भाई हर्ष, इनके पास गति है। स्ट्राइक पे राजा अली, पहली बॉल तैयार थे राजा अली। बेहतरीन कनेक्शन, फर्स्ट बॉल 6 रन। हेलो, सभी दर्शकों से रिक्वेस्ट है, थोड़ा आप लोग पीछे खड़े हो जाएं। जो बैरिकेटर दिया गया है उससे आप थोड़ा दूर खड़े रहे। सभी दर्शकों से रिक्वेस्ट है, बैरिकेटर से थोड़ा पीछे खड़े रहे, थोड़ा आप लोग सहयोग करें। 55 पे कोई विकेट नहीं। 2 ओवर 1 बॉल, स्ट्राइक पे राजा लिए। शॉट ऑफ लेंथ, कैच का कॉल है, पीछे फील्डर, कोई मौका नहीं उनके पास। एक और छक्का, 6-6। एवरग्रीन अंशु 11 वर्सेस पीपी मेमोरियल। 2 ओवर 2 बॉल 61 रन। बॉलिंग करे इस वक्त हर्ष। स्ट्राइक पे राजा अली 6 बॉल से 29। एक तरफ मुन्ना धूल 8 बॉल से 30। ओह व्हाट अ फ्लिक, बस फ्लिक किया, कोई जोर नहीं। 6 6 एंड 6। तीन बॉल 3 छक्के, कैसे कमबैक करते हैं हर्ष, ये देखना होगा। और तारीफ करने होंगे राजा अली, मुन्ना धूल, दोनों शुरुआत से ही अटैकिंग अंदाज से बैटिंग कर रहे हैं। आप देख रहे हैं इस वक्त श्री गणेश इंटरप्राइज प्रेजेंट संगीत कप। फिर से एक बार स्क्वायर लेग पे फील्डर मौजूद, 3 छक्के, उसके बाद सिंगल। गौरी सरदार तक फील्डर पीछे, सिंगल आएगा। स्कोर जब पहुंचा 68, 68 रन। मुन्ना धूल 8 बॉल से 30, कैप्टन, एक कैप्टनसी पारी। बॉलिंग कर रहे हर्ष, काफी एक्सपेंसिव। इस ओवर से 3 छक्के, एक सिंगल, बचे 2 बॉल। सामने तैयार। चेंज पे स्लोवर बॉल पढ़ लिया था और गई बॉल बाहर छक्के के लिए। 4 छक्के इस ओवर में, एक सिंगल। 25 बन चुके 5 बॉल से। एक और हवाई शॉट, छक्के के साथ स्कोर जा पहुंचा 80। 3 ओवर 80, कोई विकेट नहीं।
बॉलिंग के लिए आया राजू यादव और ये ओवर 50-50 ओवर। 3 बॉल 80, कोई विकेट नहीं। इस ओवर में 18 रन का टारगेट क्या अचीव कर पाते हैं? 18 से अधिक रन मगर बनते हैं तो जितने रन टोटल बनते हैं फिर आधे रन और मिलेंगे एक्स्ट्रा। अगर 18 से कम बनते हैं, जितने कम रन बनेंगे फिर उसके आधे रन माइनस किए जाएंगे। 3 ओवर 80, कोई विकेट नहीं। राजू यादव बॉलिंग करेंगे चौथा ओवर इस पारी का और अपने कोटे का पहला ओवर। राजा अली स्ट्राइक पे 8 बॉल से 36, मुन्ना 10 बॉल से 42। ओवर की पहली बॉल, राजू यादव बॉलिंग के लिए तैयार होते हुए। युवा गेंदबाज, बहुत अच्छी गेंदबाजी इनकी रही है एक को बढ़ते हुए गेंदबाज के रूप में। चौथा ओवर तैयार बॉलिंग के लिए, स्ट्राइक पे राजा अली। पहली बॉल फुल लेंथ बॉल, कवर की तरफ ड्राइव किया, पीछे फील्डर, अच्छी फील्डिंग, सिंगल आएगा। फर्स्ट बॉल सिंगल। स्ट्राइक पे मुन्ना धुल, ना स्कोर 81। 81 रन, कोई विकेट नहीं। 3 ओवर 1 बॉल। सामने कैप्टन, ओह व्हाट ए शॉट, कंट्रोल के साथ खेला गया शॉट। मिल जाएंगे रन, पूरे 6 रन। मुन्ना धुल स्कोर 87। काफी दूर से खेलने का प्रयास था, सिंगल की मांग इस बॉल पे। सिंगल से कुछ खास फर्क पड़ेगा नहीं। ना स्कोर 88, 88 रन। मुन्ना पहुंचे 49 पे, 1 रन दूर अपने 50 से। 88 बिना कोई विकेट खोए। अच्छी खासी बैटिंग, कमाल की पार्टनरशिप। कल की पार्टनरशिप आपको याद होगा संजू और पीकू के बीच में। लोग अपने घरों से, अपने छतों से, अपने बालकनी से मैच का आनंद ले रहे हैं। काफी दूर से खेले, ऑफ स्टंप से काफी बाहर, ऐसा मानना अंपायर का। वाइड बॉल, स्कोर मूव 89 और रिव्यू की मांग की है। प्लीज वेट। फील्डिंग साइड काफी कंफर्म दिखा रहे थे, अब देखना होगा निर्णय क्या आता है। और फैसला आया वाइट बॉल। वाइट बॉल, रिव्यू गवाना पड़ा। स्कोर 89। जहां जिनको मौका मिला वहां से मैच का आनंद ले रहे हैं, छोटे बड़े सभी एक साथ, एक फैमिली की तरह। संगीत कप, चौथा साल, सीजन 4। 3 ओवर 3 बॉल। सामने स्ट्राइक पे तैयार राजा। बहुत ही आसानी से, कोई मुश्किल नहीं। थोड़ी सी लेंथ में बदलाव, राजा अली छक्के के लिए भेजा बाहर। स्कोर 95। लोग घरों से मैच का आनंद ले रहे हैं। इस ओवर से अभी तक है 15 रन, बचे 2 बॉल। ये आगे निकलकर कदमों का इस्तेमाल, मौका बनेगा, कैच का मौका था, कैच छूटा। और सबसे मुश्किल एक चौके के साथ स्कोर पहुंचा 99 और इस ओवर से 19 रन, यानी जो चैलेंज था 50-50 वो पार कर गए। ओवर की आखिरी बॉल,
इस ओवर से अभी तक है 19 रन 99 बिना को विकेट खोए नाखुश लग रहे हैं राजू स्ट्राइक पे राजा 3 रन दूर अपने 50 से 11 बॉल से 47 रन राजा एक तरफ मुन्ना 12 बॉल से 49 कमाल की पार्टनरशिप बहुत ही आसानी से इसी चक्के के साथ अपना 50 पूरा करते हुए बैट दिखा दे वेल प्लेड राजा 12 बॉल 53 रन आउटस्टैंडिंग नॉक राजा अली 7 छक्के 2 चौके पारी में शामिल 12 बॉल से 53 राजा अली हेलो 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 थैंक यू डीजे तो पिछले ओवर से कुल आए 38 रन क्योंकि 25 आए और आधे एक्स्ट्रा रन और तो 38 रन आए पिछले ओवर से 38 दैट मीन स्कोर मूव 118 स्कोर जब पहुंचे 118 रन खूबसूरत शाम ये दर्शक चारों ओर पहुंच चुके ग्राउंड मैच देखने के लिए सुबह से वेट कर रहे थे लोग अपने छतों से अपने घरों से जहां जिनको मौका मिला मैच देख रहे हैं 4 ओवर के बाद कमेंट्री बॉक्स से परिवर्तन वेलकम समरजदा এবং সঙ্গে সঙ্গে মুন্নাথুল তার অর্ধশতরান পূর্ণ করলেন সুপার ইনিংস ভাই মুন্নাথুল ট্রিমেন্ডাস ইনিংস সুপার ব্যাটিং মুন্নাথুল 53 unbeaten from 13 balls what an innings super innings মুন্নাথুল লেগ বাই সূত্রে আরো একটা রান স্কোর বোর্ডে এলো 123 123 বিনা উইকেটে পিপি মেমোরিয়াল রাজা আলী তিনিও 12 বল থেকে 53 রানে অপরাজিত জোড়া অর্ধশত রান দুদিক থেকেই তাণ্ডব চলছে সমানভাবে আরো একবার স্কোয়ারলেগ অঞ্চলের দিকে তবে খেলোয়াড় ছিলেন তালুবন্দি করেছেন গৌরী ছিলেন তিনি তালুবন্দি করেছেন ক্যাচটি অনফিল্ড আম্পায়ার একবার বাউন্ডারিটা চেক করে নিতে চাইছেন কোথাও ফিল্ডারের পাটা রোপ টাচ ছিল কিনা সেটা নিয়ে নিশ্চিত হতে চাইছেন অনফিল্ড আম্পায়ার ক্লিয়ার ক্যাচ সিদ্ধান্ত আসছে আউট सचिन कालोजिया 123 एक उइकेटे
128, 128, সেখান থেকে আরও একটা রান, 129 এক উইকেটে পিপি মেমোরিয়াল। মুন্নাথুল একটা দিক থেকে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন 22 গজে, 57 রানে অপরাজিত। ইনিংসের শেষ ওভার, সেটাকে বড় ওভারে কনভার্ট করতে পারবেন কিনা সেটাই দেখার। হার্স এসছেন বল হাতে। সুপার টাইমিং, অ্যানাদার ম্যাক্সিমাম মুন্নাথুলের ব্যাট থেকে, আরো একটা দুর্দান্ত ওভার বাউন্ডারি। একশো 35 রানে পৌঁছে গেল পিপি মেমোরিয়াল। 63 রানে ব্যাট করছেন মুন্নাথুল, 16 বল খেলেছেন। তো প্রয়োজনীয় ইনিংস দলের জন্য। এবার কিন্তু টাইমিংটা ঠিক হয়নি, হাওয়ায় বল, ক্যাচ আছে, নিচে ফিল্ডার রয়েছেন, কোনো ভুলচুক করবেন না। উইকেট, দ্বিতীয় উইকেটের পতন। 17 বল থেকে 63 রান করে সাজঘরে ফেরত যাচ্ছেন মুন্নাথুল। নতুন ব্যাটার এসছেন রবি বেনারস, এদিকে বল হাতে হার্স। শেষ 3টি বলের খেলা বাকি ইনিংসের। 135, 2 উইকেটে। এবার কিন্তু উচ্চতা, দূরত্ব কতটা প্রাপ্ত হয়েছে, প্রয়োজন যতটা ছিল ততটা প্রাপ্ত হয়েছে। ফিল্ডার ছিলেন, চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। 6 রান। $141, 141, 2 উইকেটে রবি বেনারস। স্কোয়ালিক অঞ্চলে ফিল্ডার ছিলেন, তবে দর্শকের ভূমিকায় থাকবেন। আরো একবার বল যাবে মাঠের বাইরে 6 রানের জন্য। 147, a huge total, good total. তো সম্ভবত রিভিউর জন্য আবেদন করা হয়েছে, সিদ্ধান্তের জন্য আমাদের ওয়েট করতে হবে।
টেলিভিশন আম্পায়ার তিনি সিদ্ধান্ত জানাবেন, একটু সময় নিচ্ছেন এবং সিদ্ধান্ত আসছে, ইটস আ হোয়াইট বল। হোয়াইট বলের সিদ্ধান্ত আসছে। অতিরিক্ত আরো একটা রান আসবে, একটা অতিরিক্ত বল। তো বিশেষ করে আজকে মুন্না ধুল, রাজা আলী দুই ব্যাটার জোড়া অর্ধশত রান, যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছেন, ডাগ আউট খুশি হবে, সমর্থকেরা খুশি হবেন। হেলদি টোটাল আমরা বলতেই পারি 148। এখনো একটা বলের খেলা বাকি। হার্টস শেষ বলটা একটু নিয়ন্ত্রণের সঙ্গে রাখার চেষ্টা করবেন। মনস্তাত্ত্বিক একটু চাপ হয়ে যাবে। 100+ রান সবসময়ই চেঞ্জ করার ক্ষেত্রে কোথাও না কোথাও মাথায় একটু চাপ সৃষ্টি করে, আর সেটা যদি 150 ছুঁয়ে যায় আরো একটু বাড়তি চাপ হবে। রবি বেনারস শেষ বল থেকে একটা রান পাবেন, অর্থাৎ 149 ফর 2। 6 ওভার শেষে পিপি মেমোরিয়াল তাদের সংগ্রহ। আর জয়ের জন্য এভারগ্রিন অংশু 11 হুগলি দলকে করতে হবে 6 ওভার থেকে 150, টার্গেট 150। দলটাকে রেডি করে নেবেন, জার্সি কালেক্ট করবেন, প্রপার ড্রেস আপ করে নেবেন এবং তার সাথে খেলোয়াড় তালিকাটা ইমিডিয়েট সাবমিট করবেন। আমি আবারও অনুরোধ করছি, ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং কামালগাজী এনএসসি 11 দুই দল, কামালগাজী এনএসসি 11 এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল পরের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দল আপনারা প্রস্তুত থাকবেন পরের ম্যাচের জন্য। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আমরা টস পর্বে চলে যাব, সে কারণেই বারবার অনুরোধ করছি আপনাদেরকে তৈরি থাকার জন্য। আচ্ছা, ইতিমধ্যেই আমরা ডিএফইউসি নর্থ বেঙ্গল তাদের খেলোয়াড় তালিকা পেয়ে গেছি, থ্যাংক ইউ। আমরা কামালগাজী এনএসসি 11 তাদেরকে অনুরোধ করছি। আমরা ইলেকট্রিশিয়ান দাসুদা আপনার প্রতি ঘোষণা থাকবে, আপনি মাঠের ওপারে আমাদের মূল স্টেজের ওপারে যে প্লেয়ার স্ট্যান্ডটা রয়েছে ওখানে চলে যাবেন একবার। দাসুদা রয়েছেন ওখানে? আচ্ছা, আমরা দাসুদাকে বারবার বলছি, আমাদের বা কোনো ইলেকট্রিশিয়ান যদি থেকে থাকেন, দাসুদা বাদ দিয়েও যদি কেউ থেকে থাকেন, প্লিজ একটু দ্রুত আমাদের ওইদিকে যে প্লেয়ার স্ট্যান্ডটা রয়েছে, আমাদের মূল মঞ্চের অপর প্রান্তে যে প্লেয়ার স্ট্যান্ডটা রয়েছে সেখানে দ্রুত যাবেন। আর ডিএফইউসি নর্থ বেঙ্গল, কামালগাজী এনএসসি 11 আপনারা তৈরি থাকবেন পরের ম্যাচের জন্য। কোনো রকমের কোনো দেরি করা যাবে না, ম্যাচ শুরু করতে হবে। সে কারণে আমরা অনুরোধ করছি আপনারা অতি দ্রুত তৈরি হয়ে যান। খেলোয়াড় তালিকা ডিএফইউসি নর্থ বেঙ্গলের আমরা পেয়ে গেছি। আমরা কামালগাজী এনএসসি 11কে অনুরোধ করছি দ্রুত খেলোয়াড় তালিকাটা সাবমিট করুন, আমরা দ্বিতীয় ইনিংসে ফিরবো।
দ্বিতীয় ইনিংস আমরা কামব্যাক করব। পি বাবু এবং শঙ্কর হাসদা দুই ব্যাটার, তারা এসেছেন ব্যাটিং করার জন্য, রানটা তাড়া করার জন্য। 36 বল থেকে 150 রান। এই টুর্নামেন্টের 6 ওভারের ফরম্যাট ধরলে পরে সব থেকে বেশি রান দলগতভাবে পিপি মেমোরিয়াল হাওড়া দল তারা স্কোরবোর্ডে যুক্ত করে দিয়েছে এবং রান চেজ করার জন্য এক্ষেত্রে ব্লাইন্ড খেলেছেন এবং ব্যাট ছোঁয়ার সাথে সাথেই বল দ্রুত গতিতে বেরিয়ে গেছে। বাউন্ডারির উদ্দেশ্যে বল বেরিয়েছে, 4টে রান আসবে। শঙ্কর হাসদা অনেকটাই দায়িত্ব থাকবে দিল্লির এই খেলোয়াড়, সঙ্গী নিয়ে এসেছেন পি বাবুকে। ওয়াইজ খান গতিশীল বোলার, গতি রয়েছে। ফুলটস বল ওয়েস্ট হাইটের উপর ছিল এবং সেটাকে ঘুরিয়ে ছক্কা, সাথে নো বল। ওয়েস্ট হাইটের উপর ছিল, নো বলের সংকেত। তো এই সিজনটা যেমন ভাবে চলছিল, আজকে ক্রিক হিরোজের সৌজন্যে আমরা অরিজিনাল নামটাও জানতে পারলাম। আসলে সুশান্ত বললে প্রত্যেকেই বলবেন কমেন্ট্রি বক্স থেকে ভুল নাম নেওয়া হচ্ছে, তবে শঙ্কর হাসদা পাল্টা মেজাজটা দেখাচ্ছেন, যে মেজাজটা প্রথম ইনিংসে দেখতে হয়েছিল। ওয়ান মোর, তবে এবার ব্লাইন্ড। আমার মনে হয় এই টুর্নামেন্টের সব থেকে স্টাইলিশ ছক্কাটা চলে এলো। এই ভিডিও কাটবে এবং এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হবে আগামীতে। সঙ্গীত কাপের এই ভিডিও ভাইরাল হতে চলেছে সোশ্যাল মিডিয়াতে। শঙ্কর হাসদা শটটা দেখুন, একবার নয় বারবার দেখুন। শঙ্কর হাসদা যতক্ষণ থাকবেন এটা বুঝিয়ে দিয়েছেন, ততক্ষণ এইভাবেই আগ্রাসনের সাথে ব্যাটিং করে যাবেন। অন্যদিকে পি বাবু আপাতত তার রোলটা অ্যাঙ্কারের সিঙ্গল, ডাবলস, খারাপ বলের ব্যবহার ইত্যাদির মাধ্যমে একটা প্রান্তকে আগলে রাখা। স্ট্রাইকটা বেশি করে দিতে হবে শঙ্কর হাসদাকে। ফুল টস বল, টাইমিং ভালো হয়নি, হাওয়াতে বল ছিল কিছুক্ষণের জন্য। ওদিকে ব্যাটিং সাইড রিভিউ খুব সম্ভবত আসতে চলেছে, খুব সম্ভবত, এবং তৃতীয় আম্পায়ারকে এই মুহূর্তে রেফার করা হয়েছে। ব্যাটিং সাইড রিভিউ, ওয়েস্ট সাইডের উপরে ফুল টস ছিল কিনা সেটা দেখতে চাইবেন। ওয়াইজ খান, যার দুরন্ত গতি রয়েছে এবং গতি দিয়েই বারবার ব্যাটারদেরকে পরাস্ত করেছেন। এর আগেও আমরা দেখেছি সে ছবি। আজকে এ মাঠে কোথাও গতি বোধহয় তার বিপক্ষে আসছে, কারণ গতিকে কাজে লাগিয়েই ব্যাটাররা শট খেলছেন। এক্ষেত্রে কি হবে সিদ্ধান্ত? প্লিজ আপনারা নিজেদের দিকে কনসেন্ট্রেশন করুন, আম্পায়ারদেরকে নিজেদের কাজ করতে দিন। আম্পায়াররা নিজেদের কাজ করছেন, তারা সিদ্ধান্ত জানাবেন এবং কোন রকম শঙ্কা মনের মধ্যে রাখার প্রয়োজন নেই। ওয়েস্ট হাইটের উপর ছিল, নো বলের সংকেতটা প্রদান করে দিলেন।
তৃতীয় আম্পায়ার জানিয়ে দিলেন ইটস এ নো বল। নো বল। আসলে অপোনেন্ট টিমও বোধহয় বুঝতে পারছিলেন। অপোনেন্ট টিমও বোধহয় বুঝতে পারছিলেন খেলোয়াড়েরা, সতীর্থ খেলোয়াড়েরা, যে এখানে হয়তো নো বলটা আসতে চলেছে, যে কারণে দেখুন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসার পরই প্রত্যেকেই কিন্তু মেনে নিয়ে খেলাটাকে শুরু করেছেন। এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 27, 5টা বল হয়েছে। শুরুটা আপনার যেমন দরকার এমনটা হয়েছে। শেষ বলে ফ্রি হিটের সুযোগ, সুযোগ লেগ স্টাম্পের বাইরে, ওয়াইডের সংকেত, হাত খুলেছেন আম্পায়ার, জানিয়েছেন ওয়াইড। একটা রান, আরো একটা রান, আরো একটা অতিরিক্ত রান। নাও ইটস 28। এখনো একটা ওভার শেষ হয়নি, 28 রান হয়ে গেছে। সঙ্গীত কাপ সিজন 4 ব্যাট চলেছে এবং সরাসরি এলইডি প্যানেলে গিয়ে আঘাত করবে। বল যতই লাগুক এলইডি প্যানেলে আঘাতটা আপাতত বিপক্ষের শিবিরে হবে। সাথে 6টা রান। এবং আমরা ধন্যবাদ জানাবো আমরা প্রতিটা মুহূর্তে পরিসংখ্যান যাদের সৌজন্যে বলে চলেছি আপনাদের কাছে। সৌস্তভ ভট্টাচার্য ম্যানুয়াল স্কোরিং এ রয়েছে এবং সায়ন বিশ্বাস ক্রিক হিরোজ অনলাইন স্কোরিং এর দায়িত্বে। গতকাল থেকেই আমরা ক্রিক হিরোজ এবং ম্যানুয়াল স্কোরিং পুরো স্কোরিং টিম যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাবো। ওদিকে রোহিত শর্মা আসবেন বোলিং করার জন্য। প্রথম ওভার থেকে 34 রান, একটা অসাধারণ স্টার্ট বলতে পারি। শঙ্কর হাসদা কি দুর্দান্ত মোকাবেলা করলেন প্রথম ওভারে। 6 বল থেকে 29 রান অপরাজিত রয়েছেন। অন্যদিকে পি বাবু 2 বল থেকে 2 রান। নতুন ওভার শুরু হবে, পি বাবু অন স্ট্রাইক। রোহিত শর্মার প্রথম বল অফ স্টাম্পে, লাইনে গিয়ে সোনালী ম্যানসন জুয়েলার্সের ফ্লেক্সে গিয়ে আঘাত করেছে বল। শুরু হলো 6 দিয়ে। একটা 6 যারা ভেবেছিলেন থেমে যাবেন পি বাবু, যারা চেনেন তারা ভালো করেই জানেন তিনি থামার বান্দা নন। রোহিত শর্মা প্রথম দুটো বলে 2টো ছক্কা। পি বাবু এক্ষেত্রে লেন্থে পরিবর্তন, গুডল্যান্ড স্পটদের কাছাকাছি ছিল বল এবং এই প্রথমবারের জন্য এই ওভারে ব্যাটসম্যান ব্যাটে বলে কোনো সংযোগ করতে পারেননি। পি বাবুকে যারা চেনেন তারা প্রত্যেকেই জানেন এই মরশুমে আমরা বিভিন্ন মাঠে দেখেছি আপনি প্রেডিকশন করতে গিয়ে পুরোপুরি ঠকবেন, কারণ যে ক্রিকেটটা খেলছেন পি বাবু সেটা প্রেডিকশনের বাইরে। তবে 2টো 6-এর পর 2টো ডট বলও চলে এসেছে। রোহিত কোথাও তার শারীরিক ভাষা এটাই জানান দিচ্ছেন প্রথম 2টো বলে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, তবে এবার বুঝতে পেরেছি কোথায় বল রাখলে পি বাবুকে আটকানো সম্ভব। ওদিকে ওয়াইডের সংকেত, অফ স্টাম্পের অনেকটা বাইরে রাখার চেষ্টা করছেন। ব্যাটের ছোঁয়াটা যাতে বল না পায় সে চেষ্টায় রয়েছে রোহিত শর্মার তরফ থেকে। ওদিকে ক্রিকেটের নন্দনকানন আপাতত আইপিএল এর উদ্বোধনী পর্বে মেতে উঠেছে। ইনসাইড এজ, ফিল্টাররা দূরে দৌড়াবেন
তবে বাউন্ডারি পর্যন্ত বল পৌঁছে যাবে অনায়াসেই। 4টে রান আরো। আবারও আকাশপথে তাকিয়ে থাকতে হবে। সংযোগ যেটা হয়েছে সেটা বলকে মাঠের বাইরেই টেনে নিয়ে যাবে। এই নিয়ে আরো একবার এই ওভারে বল মাঠের বাইরে গেল। 2 ওভারে 57 রান। শেষ হয়ে গেল 2 ওভার। 2 ওভারে 57 রান। কোনো উইকেটের ক্ষয়ক্ষতি হয়নি। 24 বল থেকে 93 রান দরকার। তবে যেভাবে ম্যাচে রান আসছে তাতে করে আগামীতে ম্যাচের রেজাল্ট যে কোনো পক্ষের দিকে ঢলে পড়তে পারে। তো কোন পক্ষের দিকে ম্যাচের রেজাল্ট ঢলবে সেটা তো আগামী সময় বলবে। আপাতত কমেন্ট্রি বক্সে একটা ছোট্ট পালা বদল। আফাফুল, স্বাগতম। थैंक यू सुमंतदा। 2 ओवर के बाद 57 को विकेट नहीं। बहुत अच्छा मैच है ये, क्योंकि अभी भी चाहिए 24 बॉल से 93 रन। 93 रिक्वायर्ड इन 24 बॉल्स। एक तरफ शंकर हासदा, एक तरफ पी बब्बू, 2 बेहतरीन बैटर काफी अच्छे लय से शुरुआत किए। पहला 2 ओवर 57 रन। बॉलिंग के लिए बुलाया वो विशाल को। बिहार से आते हैं विशाल, काफी अच्छी गेंदबाजी। विशाल सिंह सामने स्ट्राइक पे तैयार। शंकर हासदा उत्तर प्रदेश से आते हैं। शंकर, एक अच्छा बैटल होगा। पहली बॉल यॉर्कर की कोशिश, फुल टॉस बॉल और बाहर भेजा छक्के के लिए। फर्स्ट बॉल 6 शंकर हासदा। मानो पता था शंकर को कि विशाल यॉर्कर करने वाले हैं और उसी स्टांस पे तैयार थे जहां बॉल ड्रॉप करना चाह रहे थे। फर्स्ट बॉल 6। अगली बॉल शंकर हासदा स्ट्राइक पे। ये लेंथ बेहतर, अच्छी वापसी। पिछला बॉल छक्का, इस बार डॉट बॉल। 22 बॉल चाहिए 87 अभी भी। चेसेबल कह सकते हैं आप, जिस तरह से शुरुआत मिली है पहला 2 ओवर से। 57 रन पहले 2 ओवर। अच्छी वापसी विशाल। पहले बॉल 6, फिर डॉट, फिर सिंगल। इस फॉर्मेट में आपको चाहिए ओवर में जितना कम से कम हो बाउंड्री दे। स्ट्राइक पे आप पी बब्बू, अच्छे फॉर्म में है पी बब्बू। ये सीजन काफी जगह इनकी बैटिंग अच्छी रही है और आज फिर से जरूरत इस मैच में। 64 अभी तक स्कोर। हवाई शॉट, कैच का कॉल है। नीचे फील्डर पर क्या पहुंचेंगे और काफी कैजुअली अप्रोच। और कैप्टन थे मुन्ना धुल। ये क्या क्या आपने वही कह रहे होंगे विशाल।
एक आसान सा मौका ड्रॉप किया, पी बब्बू का विकेट हो सकता था, क्या छूटा। और सबसे खास बात है इस कैच में अंपायर भी बिल्कुल उसी दिशा में देख रहे थे मुन्ना धुल को जब वो कैच ले रहे थे। छोटी गेंद और ये सारे रन आपको बचाने होंगे, एक्स्ट्रा रन पे ध्यान देना होगा। मिलेंगे एक रन बाई के रूप में, अच्छी वापसी फिर भी कहेंगे आप, छक्के लगने के बाद डॉट बॉल, फिर सिंगल, फिर लेग बाई। 66 रन, 66। सामने स्ट्राइक पे पी बब्बू, बेहतरीन बॉलिंग, अच्छी वापसी, ओवर की समाप्ति। इस ओवर से कुल 8 रन, 9 रन, साथ में एक लेग बाई। 3 ओवर 66, कोई विकेट नहीं। तीन ओवर 66, कोई विकेट नहीं। आप देख रहे हैं इस वक्त श्री गणेश नमो एंटरप्राइज संगीत कप, टारगेट 150, 150 सही है। 3 ओवर 66 रन, कोई विकेट नहीं। तीन ओवर 66 का विकेट नहीं। रोहित है बॉलिंग करने के लिए, फिर से एक बार रोहित शर्मा, एक और होनहार गेंदबाज बिहार से आते हैं रोहित। फर्स्ट बॉल, पहली बॉल लेग स्टंप से बाहर, वाइड बॉल। ये बॉल फिर से डालना होगा आपको। स्कोर मूव 67। एक तरफ शंकर हासदा, एक तरफ पी बब्बू। अच्छी पार्टनरशिप, लेकिन सफर बहुत लंबा है आपके लिए। 150 सही है। अपील हुई काफी तेज, अंपायर ने कोई खास इंटरेस्ट दिखाया नहीं इस अपील में। सिंगल मिला, लेग बाय के रूप में। स्कोर 68, 68 रन। अड़सठ रन अभी तक बने, कोई विकेट नहीं। स्ट्राइक पे पी बब्बू, जड़ में करने की कोशिश, बेहतरीन बॉलिंग, अच्छी वापसी। और तारीफ करने होंगे कैप्टन, जिस तरह से मुन्ना धुल इनको फिर से लाए, क्योंकि पहला बार इनका थोड़ा महंगा रहा था। हवाई शॉट, कैच का मौका बन सकता है। नीचे फील्डर रवि बनारस, कोई गलती नहीं, आसान सा कैच। विकेट नंबर 1। पहली बॉल आते ही फ्लैट गया, 6 रन। गौरी सरदार, गौरी सरदार आते ही 2 बॉल पे 2 बड़े शॉट, एक और छक्का।
स्कोर मूव 80 पे 1, 3 ओवर 5 बॉल चाहिए, 13 में 70। रोहित शर्मा बॉलिंग कर रहे हैं अपने स्पिल की आखिरी बॉल। कैच का कॉल है, नीचे कीपर मौजूद और मिल गया विकेट। एक और विकेट रोहित के खाते में। ओवर की समाप्ति 4 ओवर 80, 2 विकेट। हेलो, 4 ओवर 80, 2 विकेट। बची अब 2 ओवर, 12 बॉल 70 चाहिए, यानी हर ओवर 35 का रन रेट। और ये ओवर आने वाला है 50-50 ओवर। कमेंट्री बॉक्स में परिवर्तन, वेलकम समरेशदा। তো জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 12 বল থেকে 70 রান। কাজটা ক্রমশ কঠিন হচ্ছে এভারগ্রিন অংশু 11 তাদের জন্য। শুরুর দিকে পি বাবু যে ঝড়টা তুলেছিলেন সেটা অন্তত দেখার মতো ছিল। তবে বিপক্ষ দলের দুই ব্যাটার মুন্না ধুল এবং রাজা আলীর যথাক্রমে 63 এবং 53 রানের ইনিংসের কথা মোটেও ভুললে চলবে না, যার উপর ভর করে 149-এ পৌঁছে গেছিল পিপি মেমোরিয়াল। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। 4 ওভার শেষে রান সংখ্যা 80, 2 উইকেটে। প্রথম বল অফ স্টাম্পের অনেকটা বাইরে সঞ্জীব পান্ডে, তিনি জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্তের হাত ধরে একটা রান এলো স্কোর বোর্ডে, অর্থাৎ 12 বল থেকে প্রয়োজন 69 রান। শঙ্কর তিনি অপরাজিত রয়েছেন 36 রানে 11 বল থেকে। হাসদা আরো একবার অনসাইডে খেলেছেন। লগন অঞ্চলে প্রোটেকশন রয়েছে, সিঙ্গেল ম্যাচে তফাৎ করতে পারবে না। যে জায়গায় ম্যাচ পৌঁছে গেছে এখান থেকে প্রত্যেকটা বলে অ্যাটাকিং শট আনতে হবে, তার উপর এক্সট্রা রানের উপর নির্ভর করতে হবে। 11 বল থেকে প্রয়োজন 68 রান। নাগালের বাইরে ধীরে ধীরে ম্যাচ চলে যাচ্ছে এভারগ্রিন অংশু 11-এর। বিশেষ করে গত দুটো ওভারে পট পরিবর্তন হয়েছে। প্রথম দুটো ওভার এভারগ্রিন অংশু 11 হুগলি দুর্দান্ত শুরু করেছিল, 50+ রান এসেছিল প্রথম 2 ওভার থেকে। এবার টাইমিংটা ভালো হয়েছে, লগনে খেলোয়াড় ছিলেন, তার মাথার উপর দিয়ে বল যাবে মাঠের বাইরে। সৌরভ রয় তার ব্যাট থেকে 6 রান। করে রান আউটের শিকার হয়ে ফেরত যাচ্ছেন সাজঘরে।
2K25. A tribute to late Dulal Das এবং জাকির হোসেন। প্রিহিট সামনে ক্যাপ্টেন দীপায়ন রয়। তো যে জায়গায় ব্যাট করতে এসেছেন তার কাছে বিরাট কোনো সম্ভাবনা নেই, তবে চেষ্টা করবেন যত সময় মাঠে থাকবেন নিজের সেরাটুকু উজাড় করে দিতে। দীপায়ন রয় ক্যাপ্টেনের ব্যাট থেকে 6 রান। Dipayan is on fire. 6. ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি। তো শেষের দিকে চেষ্টা করছেন নিজের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু করার, কারণ যে জায়গায় দীপায়ন ব্যাট করতে এসেছেন তার নাগালের বাইরে, হাতের বাইরে ম্যাচ রয়েছে। 3 বল থেকে 51 রান প্রয়োজন। ম্যাচের গতি প্রকৃতি দর্শকরা বুঝে গেছেন, একেবারে চালকের আসনে পিপি মেমোরিয়াল হাওড়া। জয় শুধুই সময়ের অপেক্ষা। স্কোয়ার লেগ অঞ্চলের দিকে আরো একবার খেলেছেন, ফিল্ডার ছিলেন তবে না শেষ পর্যন্ত সেভ কি করতে পেরেছেন সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করব। টেলিভিশন আম্পায়ারকে একটু ব্যস্ত হতে হবে। শ্রীকান্ত বেহেরা প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দেখা যাক, দুজন ফিল্ডার বলের কাছে চলে এসেছিলেন, গতিটা রোধ হয়েছিল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সুযোগে কি ঘটনাটি ঘটেছিল শেষ পর্যন্ত বল রোপ টাচ করে গেছিল। বাউন্ডারি সংকেত আসছে। বাউন্ডারি 4 রান দীপায়নের ব্যাট থেকে। 103 103 3 উইকেটে। শেষ দুটো বলের খেলা বাকি, 47 রান প্রয়োজন। তবে দীপায়ন শেষের দিকে এসে বার্তাটা দিলেন ব্যাটিং অর্ডারে আরো একটু উপরের দিকে হয়তো তার আসাটা উচিত ছিল, একেবারেই উচিত ছিল। আফসোস করতে হবে, ডাউনটা অনেকটা পরে পেলেন দীপায়ন। 109 3 উইকেটে শেষ বল ইনিংসের। 41 রান প্রয়োজন। জয়ের অনাবিল আনন্দের গন্ধ ডাগআউটে ছড়িয়ে পড়ছে পিপি মেমোরিয়াল হাওড়া দলের। আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই টিমকে বলবো প্রস্তুত হওয়ার জন্য। প্রস্তুত হয়ে যান নেক্সট ম্যাচের জন্য দুটো টিম। আবারও এক্সট্রা কাভার অঞ্চলের দিকে ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ ইনটু দ্য ফেন্স 4, অর্থাৎ 6 ওভার থেকে 113 রান 3 উইকেটে 36 রানের ব্যবধানে এই ম্যাচটা জয়লাভ করলো পিপি মেমোরিয়াল। মাফ করবেন, একটু ওয়েট করতে হবে, খেলোয়াড়দের অনফিল্ড আম্পায়ার একবার ফ্রন্ট ফুটটা চেক করতে চাইছেন, একটু ওয়েট করতে হবে। খেলোয়াড়দের একটু মাঠে থাকতে অনুরোধ করব। শেষ বলটা অনফিল্ড আম্পায়ার একবার ফ্রন্ট ফুটটা চেক করছেন। বাইরে যান, বাইরে চলে আসুন, সবাই বাইরে যান। যারা মাঠে ঢুকে গেছেন প্রত্যেকে বাইরে চলে আসুন দয়া করে। ফ্রন্ট ফুটটা একবার চেক করতে চাইছেন। শেষ বল অনফিল্ড আম্পায়ার, এবং সিদ্ধান্ত কি আসবে সেটার জন্য আমরা ওয়েট করব। ফ্রন্ট ফুট নিয়ে কোনো সমস্যা ছিল কিনা সেটা দেখা হচ্ছে। ফুটফল, অনফিল্ড আম্পায়ার সহায়তা চাইছেন টেলিভিশন আম্পায়ারের, এবং সিদ্ধান্ত হচ্ছে ইটস এ ফেয়ার ডেলিভারি। তো 36 রানের ব্যবধানে এই ম্যাচটা জয়লাভ করলো পিপি মেমোরিয়াল হাওড়া। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে, আপনারা ব্যারিকেডের উপর যারা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সম্মানীয় দর্শক, আপনারা ব্যারিকেডটা ছেড়ে দাঁড়াবেন, কারণ এলইডি বোর্ড রয়েছে সামনে। যদি ব্যারিকেডটা কোনো রকমে ভেঙে যায় এলইডি বোর্ডগুলো সব উল্টে পড়বে।
ব্যারিকেডটা প্রত্যেকে একটু ছেড়ে দাঁড়াবেন। সম্মানীয় দর্শক, সবার কাছে অনুরোধ, আপনারা দয়া করে ব্যারিকেডটা ছেড়ে দাঁড়াবেন। আচ্ছা, মাঠের বাইরে, প্রত্যেকে মাঠের বাইরে চলে আসুন, সবাই মাঠের বাইরে চলে আসুন।